গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে কটা বলো তো? এখন বাজে সকাল 6টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো সকাল থেকে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার। আর তোমার দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে চলে গেছে, কারণ আজকে আমাদের মাঠে রোপণ হবে। তার জন্য মাঠগুলো আগে দেখতে গেছে। এখন তো লেবার আসবে না, লেবার প্রায় 7টার সময় লেবার আসবে। তো তারপরে ওরা বীজতলা মারবে, তারপরে ওটা বয়ে দিয়ে মাঠে ফেলবে, তারপরে রোপণের কাজ হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তোমরা আগে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছো ঠিক এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, আমি মাঠে এসেছিলাম। তো আমাদের তো ব্যান মারা হয়ে গেছে ওখানে, তো রোপণ হবে যেহেতু। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, এখন মুড়ি নিয়ে এসেছি, সবাই খাচ্ছে এখানে। বাড়ি চলে গেছে কয়েকজন, বাড়ি চলে গেছে খেতে, যেহেতু এখানে বাড়ি পাশে সামনে একদম। এই যে বাকিগুলো খাচ্ছে এখানে, বৌদি দিদি সবাই খাচ্ছে। দেখো, রোপণ অনেক দিন পরে রোপণ শুরু করলাম, যার জন্য, কেননা শুকে গেছিলো মাঠগুলো নাঙ্গল হওয়ার পর। তারপর তো আবার বৃষ্টি হলো, মানে বন্যা বলা যাবে না। এই দেখো পাশের মাঠগুলো রোপণ হয়েছে, কতটা জল দেখো। ধান গাছগুলো দেখো কি অবস্থা হয়েছে, যার জন্য এটা আজকে আমার রোপণ আজকে শুরু হয়েছে। মানে বীজতলা মেরে এসছে, এই যে খেতে বসেছে, এখন রোপণ হবে। তো বন্ধুরা, এই যে দেখো সবাই মুড়ি খাচ্ছে। এখন আমাদের ব্যান মারা হয়ে গেছে, মানে ব্যান মারি আইলি আরম্ভ করছি, মুড়ি খাওয়া চলছে। তো বৌদি এখানে বৌমা সম্পর্কে অনেকে বৌমাও হবে, বৌদিও হবে। তো সবাই মুড়ি খাচ্ছে, দেখো কত সুন্দর বসে। আর দাদারা চলে গেছে বাড়ি, যেহেতু বাড়ি একদম কাছে। তো আমাদের সেই আমার সেই ফাঁকা মাঠটা, এইখানে যে জমিটা রয়েছে ওখানে প্রথম আজকে রোপণ শুরু হবে। ব্যানতলা মারা হয়ে গেছে, মুড়ি খাচ্ছে। কি দিয়ে মুড়ি খাচ্ছ বলো? চপ দিয়ে। চপ, পেঁয়াজ, আচার, লঙ্কা, অনেক কিছু দিয়ে মুড়ি খাচ্ছে। তো বেশ করে দেখো, একদম ছায়রা, মানে গাছতলায় খাওয়া হচ্ছে এখানে। আজকে তো রোদ নেই, কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিল, আগে তো রোদ, মানে কি বলবো, এত রোদই হচ্ছিল, সে মাঠে থাকা যাবে না। তো 2-3 দিন ধরে এত বৃষ্টির জন্য বন্যা হয়ে গেছিল, রোপণ করতে দেরি হয়ে গেছে, যার জন্য আজকে একদম ওয়েদার পুরো কি বলবো বিন্দাস, একদম পুরো ঠান্ডা। দেখো বাতাস দিচ্ছে ফিরি ফিরি গাছের। এই যে দেখো গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারবে কত সুন্দর, মানে বাতাস দিচ্ছে। আর মাঠে যে বসে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা, সত্যি তাই না? আজকে মাঠে বসে মানে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। এই যে সবাইকে নেমন্ত্রণ রইল। বৌদিরা বলছে যে সবাই কারা কারা মুড়ি খাবে চলে আসো। মাঠে বসে সুন্দর একদম আরামসে মুড়ি খাচ্ছে। এই যে দেখো মাঠের তো যেখানে মুড়ি খাচ্ছে দেখো, আর আমাদের মাঠের পরিবেশটা কত সুন্দর। মানে গ্রামের মাঠের পরিবেশ এতটাই সুন্দর, মানে বলার নেই। আজকে মানে মেঘমেঘ করেছে চারিদিকে, প্রায় এগুলো তো রোপণ হয়ে গেছে, বৃষ্টির আগে রোপণ হয়ে গেছিল। মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। ওই দিকের মাঠগুলা, কিছু কিছু মাঠে রোপণ হয়নি, মানে বৃষ্টির জলের জন্য। আর আমাদের এইদিকে তো এখন মানে লেবার ঠিক মতো পাওয়া যাচ্ছে না, মানে একসঙ্গে কাজটা লেগেছে। তো বৃষ্টির জল এবছর মানে বীজতলা ফেলা থেকে একদম মানে বৃষ্টির জল, যার জন্য এক টাইমে মানে একসঙ্গে সবার রোপণ শুরু হয়ে গেছে। আগে পিছিয়ে হলে হয়তো লেবার পাওয়া যেত, যার জন্য পাওয়া যাচ্ছে না ঠিক মতো। তো অনেক দিন লেটও হয়ে গেল। তো এই যে দেখো মাঠে দেখো ওইদিকেও বীজতলা মারছে, এত সুন্দর লাগছে। আজকে মেঘমেঘ করেছে, একদম ঠান্ডা ওয়েদার। তো গাছের তলায় বসে মুড়ি খাচ্ছে সবাই। তো দেখো সবাই এদিক ওদিক ঘুরে খেতে বসেছে। এই যে দেখো খুব সুন্দর, সত্যি মানে কি বলবো, আমাদের পাশের গ্রামে বৌদিরা মানে এতটাই আমাকে ভালোবাসে। অনেক দিন থেকে বলছে ভাই তোমার কবে রোপণ হবে। তো বৃষ্টির জলের জন্য রোপণ করা হয়নি, যার জন্য আজকে রোপণ হচ্ছে। তো মুড়ি টুড়ি খাওয়ার পর এই যে সবাই চলে এসছে, রোপণ হচ্ছে। আর জল দেখো মাঠে কত জল, এতটাই জল মানে বলা যাবে না, তাও রোপণ করতে হচ্ছে। এদিকটা খালা রয়েছে, এই যে এই দিকটা খুব নিচু জায়গাটা, এই দিকটায় একদম নিচু, গাড়ি ফেসে যায়, যার জন্য ওদিকটা একটু উঁচু রয়েছে, যার জন্য ধান গাছগুলো দেখা যাচ্ছে। আর মাঠের যাওয়া জল দেখো একদম মানে বন্যা, তাও তো জল কাটিয়ে বের করে দিয়েছি, অনেকটাই জল। আর এই যে বীজতলা, এদিকে এই যে সব ব্যান মেরে মাথায় করে নিয়ে আসছে।
বীজতলাগুলো দেখো কত সুন্দর লাগছে, মানে আটিগুলো এত সুন্দর মানে বেঁধেছে, একদম সবুজে সবুজ। তো বন্ধুরা এই যে দেখো বীজতলাগুলো বস্তার মধ্যে ভরে নিচ্ছে। তো এগুলো একদম জল, এই যে জল থেকে তুলে জলগুলো ঝরিয়ে নিয়েছে, না হলে বস্তা বোয়া যাবে না, এতটাই ভার হয়ে যাবে। তো এই যে দেখো বস্তার মধ্যে সব ভর্তি করে নিচ্ছে এখন, এগুলো মাথায় করে এই যে নিয়ে যাচ্ছে ওই যে রাস্তার উপরে অনেক দূরে, সব বস্তায় করে ভরছে এখন। আর মাথায় করে যে বীজতলাগুলো নিয়ে এসেছিল এই যে সব ছড়িয়ে দিচ্ছে এদিক ওদিক মাঠে। এই যে ব্যান তলাগুলো নিয়ে এসে সব ছড়িয়ে দিচ্ছে এদিক ওদিক সুন্দর করে। আর এদিকে রোপণ হচ্ছে আমাদের। তো অনেকে এসছিল ওদিকে আরো বেয়ান মারছে, আর এখানে এসছে প্রায় 10 জন মতো এসছে, বাকি ওদিকে বেয়ান মারা হচ্ছে আরো। আরো ক বস্তা আছে সেটি? হ্যাঁ বস্তায় আরো মারবো তো। চলো করো, আস্তে আস্তে ছাটো, আস্তে আস্তে স্লো মোশন। হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখো আমার স্নান টান করা কমপ্লিট, আর আজকে একটু মাথাটা ধুয়ে নিয়েছিলাম। তো এইদিকে দেখো ভাতটা চাপিয়ে দিচ্ছি আমি। আর আমি মাঠেও গেছিলাম, তোমার দাদাভাই যেহেতু সকাল থেকে মাঠে আছে, যেহেতু লেবারের কাজ হচ্ছে, মানে আমাদের রোপণের কাজ হচ্ছে মাঠে। তো আমি আর আমার ছেলে গিয়েছিলাম মুড়ি, তারা যেহেতু 10টা-11টার দিকে মুড়ি খাবে, তার জন্য মুড়ি খাবার তোমার দাদাভাই বাজার থেকে চপ এনেছিল। তো চপ, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা আর আচার নিয়ে গেছিলাম। তো ওগুলো দিয়ে এসে স্নান টান করে নিয়েছি, যেহেতু মাঠ থেকে এসেছি। তো তাই তোমার দাদাভাইয়ের সাথে একটু লেগেও দিলাম মাঠে, যেহেতু মাঠগুলো একটু সমান করার জন্য। তো মাঠে জমিগুলো সব সমান টমান করে দিয়ে একদম বাড়ি চলে এসেছিলাম আমি। তোমাদের আর সেই ভিডিওটা দেখানো হয়নি, যেহেতু আর তখন তোমার দাদাভাই আর আমি দুজনেই মাঠে নেমেছিলাম, তাই আর কেউ ভিডিও করে দিতে পারেনি তার জন্য। তো এই মাঠ থেকে এসে সোজা স্নান টান করে একদম রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে কি রান্না করবো বলো তো? ওদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে। আর এদিকে দেখো সবজি নিয়ে বসে গেছে। আর আজকে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা কদিন ধরে একদম ভালো নেই, তার জন্য আজকে একটু হালকা পাতলাই রান্না করবো। কদিন ধরে অনেকটাই তেল মশলার রান্না হয়ে যাচ্ছে, যেহেতু উনি ওটা সহ্য করতে পারেন না, তার জন্য ভাবলাম আজকে একটু হালকা পাতলা রান্না করি। এটা আমাদের এদিকে গ্রামে বাংলার মানে একদম নামি দামি রান্না, কি বলবো। তো এটা বিনা মশলার হালকা তেলে রান্না এটা হবে, কোনো মশলা ছাড়াই হবে। জাস্ট 5 ফোড়ন দেবো আমি, ফোড়নে তারপরে আর মাছ আছে যেহেতু বাড়িতে, মাছ দিয়ে রান্নাটা করবো। একদম হালকা পাতলা, রুগীদের পক্ষে একদম সুস্বাস্থ্যকর রান্না এটা, একদম স্বাস্থ্যকর, খুবই ভালো লাগে খেতে। তো এদিকে কাঁচকলা, তারপরে আলু, বেগুন, টমেটো দিয়ে আমি রান্নাটা করব। তো এইদিকে দেখো তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে কুমড়োর ডাঁটা। তো কুমড়ো ডাঁটাটাও আমি কেটে নিচ্ছি, যেহেতু আজকে চচ্চড়ি করবো। আর সবজিগুলো কাটতে কাটতে আমার হাতটা একটু কেটে গেছিলো, তো ওটাই আমি দেখছিলাম। তো এদিকে দেখো সবজিগুলো কাটছি, আর আমাদের গ্রাম বাংলায় কিভাবে রোপণ হয় সেটাই তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরেছি। তো দেখো, আর গ্রাম বাংলার রোপণের কাজ দেখতে কিন্তু অসাধারণ দৃশ্য, মানে কি বলবো, এত সুন্দরভাবে ওরা বিহান মারে। তারপরে তোমার ওরা বিহানগুলো দেখবে কত সুন্দর মাঠে খেলিয়ে দিল, তোমরা তো দেখতেই পেলে। তারপরে ওরা রোপণের কাজ শুরু করে। তো খুব ভালোই লাগে গ্রাম বাংলার এইসব দৃশ্যগুলো দেখতে, তাই না? যারা শহরে থাকে তারা হয়তো এই জিনিসগুলো মিস করেন, কিন্তু আমরা প্রায় দেখতেই থাকি। খুব ভালো লাগে আমাদের এইসব দৃশ্য দেখতে, সেটাই তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরলাম। তো এই যে দেখো এখন সবজিগুলো কেটে নিয়েছি, সমস্ত সবজি আমার মোটামুটি কাটাই শেষ। তো আগে ভাবলাম একটু তরকারিটা সেদ্ধ বসিয়ে দিই, তাই কাঁচকলা, আলু, বেগুন আগে সেদ্ধ বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটতে বসলাম, যেহেতু তোমার দাদাভাই নিয়ে এসেছিলো গিমা শাক।
তো গেমা শাকটা ফ্রিজেই রাখা ছিল, তো আজকে ভালো রান্না করে নিই। তো দেখো এদিকে পেঁয়াজ কাটছি, যেহেতু গেমা শাকে অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগে, তার জন্য অনেকটা পরিমাণ 2-3টে মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো গেমা শাকগুলো বেছে নিচ্ছি। তো পুরো পরিষ্কার আছে শাকগুলো, জাস্ট নামে নামে একটু একটু করে বেছে নেব আমি। তো এই যে দেখো বেছে নিচ্ছি। আর গেমা শাক না পেঁয়াজ লঙ্কা আর একটু টমেটো কুচি দিয়ে যদি ভাজা হয় না, দারুণ লাগে খেতে। আমাদের তো বাড়িতে সবাই এটা পছন্দ করে। তো এদিকে দেখো গেমা শাকটাও আমার বাছা হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছিলো। তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে এদিকে দেখো মাছগুলোই আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। তো একটা রুই মাছের মাথা ছিল, আর এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, আমরা এটাকে চন্দনী মাছ বলি। তো এই মাছটাও হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এই মাছটা দিয়ে আজকে রান্না হবে। তো এই যে দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে তো আমার তরকারিটা সেদ্ধ হচ্ছে। তো তরকারিটা সেদ্ধ হতে হতে এদিকে আমার মাছ ভাজাটা হয়ে যাবে, তার জন্য 2টো কড়াই বসিয়ে দিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে বলে। তো এদিকে দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি, তেলটা যেহেতু গরম হয়ে গেছে। তো মাছগুলো এখন দিয়ে এপিট সেপিট ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তো এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে যে আর মাছ ছিল, মাছের মাথা আর একটা মাছ ছিল, তো ওটাই দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব মাছের মাথাটা, যেহেতু চচ্চড়িয়ে দেবো। তো এই যে দেখো মাছের মাথাটা ভেঙে ভালো করে আমি ভেজে নিয়েছি, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো ওই তেলেই আমি চচ্চড়ি করব, তার জন্য দেখো দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দেবো একটু 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আজকে করবো চচ্চড়িটা, আর কিছু দেবো না। এখানে তুমি তোমরা আদা থেতো করেও দিতে পারো, ভালো লাগে খেতে, কিন্তু আমি আজকে আর আদা রসুনটা থেতো করে দিলাম না, জাস্ট পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন দিয়ে চচ্চড়িটা করে নেব। তো এই যে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর, আর তার মধ্যে মাথাটা দিয়ে একটু ভেজে নিলাম আমি। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে সবজি বলতে আমি দিয়েছি কুমড়োর ডাঁটা, তারপরে বেগুন, আলু আর একটু পটল দিয়েছি। সব রকমের সবজি দিয়ে চচ্চড়িটা করলে খেতে ভালো লাগে, তার জন্য। তো এদিকে দেখো সমস্ত সবজি এখন ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো দিয়ে এখন ভালো করে নেড়ে নেব আমি। আর এই চচ্চড়িটা করার সময় একদম হালকা আঁচে রান্না করব, তাহলে চচ্চড়িটা ভালোভাবে সেদ্ধ হবে আর টেস্টও হবে। তো এই যে দেখো এখন চচ্চড়িটা নেড়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর হলুদ। তো নুন হলুদ দিয়ে এখন ভালো করে নেড়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে এখন কিছুক্ষণ ওকে হতে দেবো সেদ্ধ। তার মধ্যে এদিকে আমার তরকারিটা সেদ্ধ হয়েছে কিনাও দেখে নেবো। এদিকে আমি তরকারিটা সেদ্ধ বসিয়েছি। তো এদিকে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর এদিকে দেখো যে কাঁচকলা, আলু, বেগুন, টমেটো আমি সেদ্ধ বসিয়েছিলাম, হয়ে গেছে একদম টেলে পাতলা ঝোল দেখতে পাচ্ছ তোমরা। এটাই আমি যখন ফোড়ন দেবো না, তারপর দারুণ লাগে খেতে। তো এদিকে দেখো দিয়ে দিলাম তেলে এখন আমি 2টো শুকনো লঙ্কা, আর দেবো আমি 5 ফোড়ন। তো এই দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, বেশি কোনো মশলা দেবো না, আদা রসুন পেঁয়াজ আজকে কিছুই মশলা দেবো না, পেঁয়াজ দেবো, আদা রসুন বাদে আজকে রান্নাটা করব। দারুণ লাগে, হালকা পাতলা মানে ঝোল হয়, এটা বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা 5 ফোড়ন শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন এই যে তরকারিটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম, তরকারিটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে নেব আমি। তো নেড়ে নিয়ে তারপর যখন তরকারিটা ফুটে যাবে, তারপর দেবো ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো। তো এই যে তো তরকারিটা দেখো কত সুন্দর টকবক টকবক করে ফুটছে, তাই না? তো এখন দিয়ে দেবো আমি মাছগুলো ভেজে রাখা। তো 3টে মতো মাছ দেবো, যেহেতু আমি অ্যাকচুয়ালি কাঁচকলা দেওয়া আছে, আমি তরকারিটা না ঠিক তেমন একটা পছন্দ করি না, আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি। তো আমি আলু সেদ্ধ খাবো, তো তোমার দাদাভাই ছেলে আর আমার শ্বশুরমশাই খাবেন, তার জন্য দেখো 3টে মাছ দিয়ে দিয়েছি। আর আমার সিক্রেট মশলা, কি মশলা বলো তো এটা, যেটা আমি বাড়িতে বরাবরই করে রাখি আর সমস্ত তরকারিতে দেই আমি, তাহলে টেস্টটা একটু বেশি হয়। এটা হচ্ছে বাড়িতে ভেজে রাখা জিরের গুঁড়ো। তো এই তরকারিটা লাস্টে নামানোর সময় এভাবে যদি জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হয় না, দারুণ হয় খেতে। তোমরা হয়তো তরকারিটা দেখে বুঝবে যে কোনো কালার নেই, কিছু নেই, লঙ্কার গুঁড়ো নেই, কিন্তু দেখো বিনা কালারে বিনা তেল মশলায় রান্নাটা এত ভালো হয়, শরীরের পক্ষে মানে খুবই স্বাস্থ্যকর। এই গরমে এইসব রান্না যদি থাকে না, দারুণ হয়, শরীরটাও ভালো থাকে আর পেটটাও ভালো থাকে, তাই না? সবসময় তো আর তেল মশলা খাওয়া সম্ভব নয়। তো এইদিকে দেখো আমি এখন করব গিমা শাক। তো গিমা শাকে দেখো দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি আর টমেটো কুচি দিয়ে এখন ভালো করে পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব তেলের সাথে। তো এই যে দেখো কত সুন্দর ভেজে নিচ্ছি। আর যেহেতু গিমা শাক ভাজবো, তার জন্য একটু পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিলাম আমি, তাহলে খেতে ভালো লাগবে। তো এই দিয়ে গিমা শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম আমি। তো এখন দিয়ে দিলাম কড়াই, দিয়ে এখন হালকা নাড়তে থাকবো আমি যতক্ষণ না গিমা শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর গিমা শাক জিনিসটা তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই না? তো এই দেখো কত সুন্দর, দেখো গিমা শাকটা আমার হয়ে গেছে সেদ্ধ। তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে হালকা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে, তার মানে আমার গিমা শাকটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার আমি শাকটা তুলে নেব। তো এই যে দেখো শাকটা আমার হয়ে গেছে, তো এই যে আমি তুলে নিচ্ছি। তো আমার আর বাকি আছে, ওইদিকে তো আমি চচ্চড়িটা বসিয়েছিলাম পুরো হালকা আঁচে।
তো এদিকে চচ্চড়িটাও দেখে নেবো। তো দেখো গিমা শাকটা দারুণ কালার এসে, তাই না? খেতেও যা হয়েছিল না বন্ধুরা, কি বলবো, তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। তো এইদিকে দেখো আমার কুমড়ো ডাঁটার চচ্চড়িও হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দরভাবে হয়েছে, দেখো সেদ্ধ হয়ে গেছে, মানে পুরো একদম হালকা আঁচে করেছি, কোনো জল ছাড়াই হয়েছে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো এই যে দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, আর এদিকে আমি এখন খাবার দাবার বেড়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা কি বলবো, আজকে মানে অনেক দিন পরে মানে একদম স্পেশালিস্ট, যেটা আমাদের কি বলবো স্পেশাল, মানে ঘরোয়া একদম তরকারি, যেটা বলে গ্রামের একদম ঘরোয়া রান্না, সেটা হচ্ছে মানে অনেকেই আমরা কি বলে থাকি গ্রামে, মানে ঘরোয়া কথায় বলে থাকি ঝাল তরকারি, যেটা নামটা শুনলে হয়তো তোমরা ভয় পেয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু একদম, এটা কি বলবো একদম মানে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। মানে এটা একদম হালকা পাতলা তরকারি, খেলে এক নিমিষে হজম হয়ে যাবে, যত বড় গরম থাক না কেন। শারীরিক দিক থেকে যদি কারোর মানে অসুস্থ লোক এই রান্নাটা খেলে কিন্তু তাদের পক্ষে খুব ভালো। তো আমরা আজকে অনেক দিন পরে আমাদের এই রান্নাটা হয়েছে আজকে কাঁচকলা দিয়ে, একদম সুন্দর করে আলু বেগুন কাঁচকলা দিয়ে। আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ বন্ধুরা। তো সামুদ্রিক মাছ আর কাঁচকলা মানে তো একদম ভিটামিনে ভরপুর রয়েছে। আর এখানে হচ্ছে একদম কি বলবো কুমড়ো ডাঁটা দিয়ে আলু বেগুন মাছের মাথা দিয়ে একদম চচ্চড়ি। আর এটা হচ্ছে আমাদের একদম মানে কি বলবো, এই রান্নাগুলো একদম ন্যাচারাল, একদম ঘরোয়া রান্না, মানে হিমচে, যেটা আমাদের গ্রামের দিকে পাওয়া যায়, হিমচে শাক। তো হিমচে ভাজা হয়েছে, আর এখানে চচ্চড়ি। তো খাবারটা কি বলবো আজকে অনেকদিন পরে, মানে আমরা গ্রামের দিকে সত্যি এই রান্নাগুলো, ও বাবা এটা গিমা শাক, সত্যি ভুলে যাচ্ছি, মানে কি বলবো, মানে মাথা কাজ করছে না মনে। তার কারণ এই তরকারিগুলো দেখেই মানে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যার জন্য সব ভুলিয়ে ফেলছি। তো বন্ধুরা কি বলবো, তরকারিগুলো মানে দেখতে রূপে এই ঝাল তরকারিটা মানে কোনো রূপ নেই, মানে দেখতে কেমন যেন, কিন্তু টেস্টে একদম ভরপুর, সত্যি বলার নেই, জবাব নেই। আর এই তরকারিগুলো এখন তো মানে মুখের সাথে আমাদের চিকেন কোথায় মাছের এটা ওটা বিভিন্ন রকমের সবজি হয়, ওই রান্নাগুলো সত্যি মানে কি বলবো একদিনে হতো, এগুলো মানে কম্পালসারি হতো আমাদের গ্রামের দিকে, এখনো হয় অনেকের বাড়িতে। তো মানে একদম ঘরোয়া লাউ ডাঁটা দিয়ে একদম জিরে ঝোল হালকা পাতলা, মানে কি বলবো এই রান্নাগুলো খেতে এতটাই মানে ভালো লাগে, সত্যি বলার নেই। আমি খুবই পছন্দ করি, একদম কাঁচকলা দিয়ে। আর এটা হচ্ছে সেই গিমা, গ্রামের একটা খুব সুন্দর মানে শাক, গিমা শাক। গিমা শাকটা ভাজা যদি করা হয় না পেঁয়াজ লঙ্কা জিরে দিয়ে, ও থালা থালা ভাত চলে যাবে এক নিমিষে। কুমড়ো ডাঁটা, একদম মাছের মাথা দিয়ে কুমড়ো ডাঁটা। তো কুমড়ো ডাঁটাটা টেস্ট আছে কিনা খেয়ে দেবো। রুই মাছের মাথা দিয়ে একদম চচ্চড়ি, ডাঁটাটা টেস্ট আছে। বৃষ্টির দিনে যে এতটা টেস্ট হবে ভাবিনি।